যে মাদ্রাসা শিক্ষা 3 গুণে গুণান্বিত হবে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল। 3 গুণের একটা গুণ যদি কোনো মাদ্রাসা শিক্ষার মধ্যে থাকে না, তাহলে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য কতটা গুণের উল্লেখ করেছেন? 3টা গুণ থাকতে হবে মাদ্রাসা শিক্ষার মধ্যে, তাহলে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল। 3 গুণের কোনো একটা গুণ যদি কোনো মাদ্রাসা শিক্ষার মধ্যে থাকে না, তাহলে সেই মাদ্রাসা শিক্ষা সফল হবে না বিফল হতে বাধ্য? বিফল হতে বাধ্য। 3 গুণের প্রথম গুণ, এলেম শিক্ষার সাথে সাথে আমল করতে হবে। এলেম শিক্ষার সাথে সাথে আমল করতে হবে। উজুর 4 ফরজ শিখলো, উজু করলো না। নমাজের 13 ফরজ শিখলো, নমাজ পড়লো না। বলেন তার শিক্ষা সফল না বিফল? তাহলে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ কি? এলিম শিক্ষার সাথে সাথে উজুর 4 ফরজ শিখলো, উজু দৈনিক 5 বার করলো। 5 বেলা নামাজ পড়া ফরজ শিখলো, 5 বেলা নামাজ পড়লো। তাইলে তার এলিম শিক্ষাটা সফল। উজু শিখলো, নামাজ শিখলো, কিন্তু উজুও করলো না, নামাজও পড়লো না, তার এলিম শিক্ষাটা বিফল। তাইলে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ এলিমের সাথে সাথে আমল। এলিমের সাথে সাথে আমল। একমাত্র কওমি মাদ্রাসা বর্তমান দুনিয়াতে, শুধু বাংলাদেশে না, আমি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মাদ্রাসা দেখেছি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি। আমার দেখা অভিজ্ঞতার থেকে বলি, বর্তমান দুনিয়াতে এলিম না শিখলে যেভাবে শাসন করা হয়, তেমনি ভাবে এলিম মতো আমল না করলেও ছাত্রদেরকে শাসন করা হয় একমাত্র কওমি মাদ্রাসায়। একমাত্র কওমি মাদ্রাসার বাইরে যে কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা গিয়ে দেখুন, পড়া না শিখলে এক সময় শাসন করা হয়, কিন্তু আমল না করলে কোনো শাসন নাই। আমল না করলে কোনো শাসন নাই। তাহলে অভিজ্ঞতার দ্বারা পরিষ্কার হয়ে গেল বর্তমান দুনিয়াতে সফল মাদ্রাসা শিক্ষা একমাত্র কওমি মাদ্রাসা। কত গুণের আলোচনা হইল? 1 গুণ। কি? এলিমের সাথে সাথে আমল। দ্বিতীয় গুণ, এই এলেম এবং আমল আকীদা এবং বিশ্বাস মন গড়া ব্যাখ্যা মতে করলে হবে না। নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যেই ব্যাখ্যা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতে করতে হবে। আমার এলেম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা বিশ্বাস সহি না গলত, এটা যাচাইয়ের জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা স্কেল নির্ধারণ করে দিয়েছেন। কথা বুঝেন কিনা পরিষ্কার? কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান যদি রাসূলের নির্ধারিত 2টা স্কেলের দ্বারা নিজের আমলকে মাপে, নিজের আকীদাকে মাপে, নিজের এলিমকে মাপে, মাপ মতো যদি পড়ে, তাহলে তার এলিম, আমল, আকীদা গ্রহণযোগ্য বলে সাব্যস্ত হবে। রসুলের নির্ধারিত স্কেল দ্বারা যদি নিজের এলিম রে মাপে না, নিজের আমল রে মাপে না, নিজের আকীদা বিশ্বাসে মাপে না, মন গড়া যুক্তি মতোই এলিম শিখে, মন গড়া যুক্তি মতোই আমল করে, মন গড়া যুক্তি মতোই আকীদা বিশ্বাস পোষণ করে, আল্লাহ রসুল বলেন তুমি নির্ভেজাল মুসলমান নও, তুমি মুসলমান নামের ভেজাল, তোমাকে জাহান্নামে যেতেই হবে।
তাহলে ইসলামী শিক্ষা আমার বিশুদ্ধ না গলত এটা যাচাইয়ের জন্য মাপকাঠি আল্লাহ রসুল কঠা নির্ধারণ করে দিয়েছেন। একটা মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য এই দুইটা জিনিসকে যারা এলিমের জন্য মাপকাঠি, আমলের জন্য মাপকাঠি, আকীদার জন্য যারা এই দুইটা জিনিসকে মাপকাঠি মানে, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া শর্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না হইয়া মাদ্রাসায় লেখাপড়া করলে এই শিক্ষা বিফল হতে বাধ্য। এই শিক্ষা বিফল হতে বাধ্য। কিন্তু আমাদের সমাজে নিজের এলেম, আমল, আকীদা যাচাইয়ের জন্য সুন্নতে রাসূলকে মাপকাঠি মানে না, জামাতে সাহাবারে মাপকাঠি মানে না। সাফার জুড়ে ওই নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে চিৎকার করে। এটা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এটা হইল আত্মীর দাঁত দুই রকম। যেই দাঁত দেখায় এই দাঁত দিয়া খায় না, আর যেই দাঁতে খায় ওই দাঁত দেখায় না। আত্মীর দাঁত কত রকম? দুই রকম। আত্মীর যেই দাঁত দেখায় এই দাঁত দিয়া খায় না, আর যে দাঁত দিয়া খায় এই দাঁত দেখায়। যারা নিজের এলিম, আমল, আকীদা সহিদা গলত যাচাইয়ের জন্য নবীর সুন্নতরে মাপকাঠি মানে না, বিদাতি কর্মকাণ্ডে লিপ্ত, সাহাবায়ে কেরামের জামাতরে মাপকাঠি মানে না, মন গড়া যুক্তিতে চলে, এদের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা আত্মীর দেখানির দাঁতের মতো, খাওয়ার দাঁতের মতো নয়। এর মাধ্যমে সমাজের অসংখ্য অগণিত সরল মুসলমান দুঃখায় পড়ে আছে। কিসে পড়ে আছে? এই দুঃখার একটা উদাহরণ, আপনাদের জানা মতে কাদিয়ানীরা মুসলমান না কাফির? কোনো সন্দেহ আছে? নেই। কিন্তু তারা নিজেদের দলের নাম কাফির জামাত কয় না, কয় মুসলিম জামাত। কাদিয়ানীরা নিজের দলের নাম কি কয়? সত্যই মুসলিম জামাত, না মুসলমান সমাজকে দুঃখা দেওয়ার জন্য মিথ্যা নাম রেখেছে? ঠিক তেমনি ভাবে যারা সুন্নতে রাসূল আর জামাতে সাহাবারে মাপকাঠি মানে না, এরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, সত্যই আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য মিথ্যা নাম ধারণ করেছে। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস একমাত্র কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। গেল মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার 2 নম্বর গুণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস পোষণ করতে হবে। মন গড়া যুক্তি দিয়ে আকীদা বিশ্বাস পোষণ করলে হবে না। কটা গেল? 2টা। 3 নম্বর হইল, আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম। মাদ্রাসায় কেন পড়ো, এই প্রশ্নের জবাব পরিষ্কার করতে হবে। কেন মাদ্রাসায় পড়ো তুমি? এই মর্মে একটা ঘটনা আপনাদেরকে শুনাই। আপনারা অনেকেই শুনে থাকবেন, পৃথিবীর বিখ্যাত ওলি, পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাম। মনে হয় কেউই শুনছে না এই নামটা, এমন নয়। আপনাদের মধ্যে অনেকেই এই নামটা শুনছেন, ইমাম গাজালি। ইমাম গাজালি সারা দুনিয়ার আলেমগণ তাকে ইমাম হিসাবে উল্লেখ করেন, স্মরণ করেন। পৃথিবী বিখ্যাত ওলি ছিলেন তিনি, পৃথিবী বিখ্যাত দার্শনিক ছিলেন তিনি। তার ছাত্র জমানায় তিনি যখন মাদ্রাসায় পড়তেন, তখন দেশের বাদশা গেছিল মাদ্রাসা পরিদর্শন করতে। গিয়া এক একজন ছাত্ররে পৃথক পৃথক ভাবে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি মাদ্রাসায় কেন পড়ো? কোন ছাত্র কইল, আমি বড় আলিম হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি। কোন ছাত্র কইল, আমি বড় মুফতি হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি। কোন ছাত্র কইল, আমি বড় মুহাদ্দিস হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি। কোন ছাত্র কইল, আমি বড় মুফাসসির হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি। জবাব একটাও বাদশার পছন্দ হইল না।
বাদশা মনে করলো এদের উদ্দেশ্য ভালো নয়, মাদ্রাসাটা বন্ধ করে দিতে হবে। শেষ পর্যন্ত একটা ছাত্র সাদা সিধা এক জায়গাতে বসে ছিল, বাদশা ওই ছাত্রটারে ডাকলো, দেখে গেল তুমি মাদ্রাসায় কেন পড়ো? ছাত্রটাই জবাব দিল, আমি মাদ্রাসায় পড়ি, আল্লাহ যে আমারে সৃষ্টি করছে খামোখা সৃষ্টি করছে না, কোনো কাজের জন্য সৃষ্টি করছে। যেই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছে সেই কাজটা যদি করি তে আল্লাহ খুশি হইয়া অনন্তকাল পর্যন্ত আমাকে সুখ শান্তি দিবে। আর যে কাজের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করছে সেই কাজটা যদি করি না তাহলে অনন্তকাল পর্যন্ত আল্লাহর জাহান্নামের শাস্তি আমার ভোগ করতে হবে। কাজে আল্লাহর সন্তুষ্টির কাজ চিনে সেই কাজগুলি করার জন্য আমি মাদ্রাসায় পড়ি। একটা ছাত্রর জবাব শুনে বাদশা সন্তুষ্ট হইয়া মাদ্রাসা আর বন্ধ করলো না, মাদ্রাসা চালু রেখে দিল। ওই ছাত্রটার পরবর্তী নাম ইমাম গাজালি। পরবর্তী যুগে ওই ছাত্রটাই পৃথিবী বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি। তাহলে বোঝা গেল মাদ্রাসা শিক্ষার কোনো উদ্দেশ্য আছে। কি বলেন আপনারা? মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো একদল হক্কানি উলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা, যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। যে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, যে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য এলেম অনুপাতে আমল করা, এটা হইল মাদ্রাসা শিক্ষার, সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাকে মাপকাঠি মানা, এটা হইল সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ। আর গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো একদল হক্কানি আলেম তৈরি করা, এটা হইল সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। তিন কথা বুঝলে, তিন কথা মনে থাকলে এরপরের কথা বলবো। কেউ যদি ক চিনে না, ল চিনে না, ম চিনে না, তাহলে তারে কলম বানানি শিখানি যায় না। কি বলেন আপনারা? ওই ছাত্রকে কলম বানান শিক্ষা দেওয়া যাবে যে ক চিনে, ল চিনে, এটা বুঝছেন তো? ঠিক তেমনি ভাবে কেউ যদি মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য জানে না, আদর্শ জানে না, উদ্দেশ্য জানে না, তাইলে তারে কওমি মাদ্রাসা চিনানো যাবে না। কেউ যদি মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য জানে, আদর্শ জানে, উদ্দেশ্য জানে, তাকে চিনানি যাবে কওমি মাদ্রাসা কারে কয়। যেহেতু এটা একটা কওমি মাদ্রাসার সভা, এই জন্য আমি আপনাদেরকে কওমি মাদ্রাসাটা চিনাবার জন্য এই আয়াতটা তিলাওয়াত করছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য একটা বৈশিষ্ট্য, একটা আদর্শ, একটা উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হইল এলেম অনুপাতে আমল। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হইল এলেম অনুপাতে আমল। সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হইল এমন একদল আলেম তৈরি করা যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। এক কথায় হক্কানি আলেম তৈরি করা কওমি মাদ্রাসার উদ্দেশ্য। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, যদি তিনটা কথা বলতে পারেন, ক চিনেন, ল চিনেন, ম চিনেন, যদি প্রমাণ হয়, তাইলে আপনাদেরকে কলম বানানি শিক্ষা দেওয়া যাবে। কলম বানান। আর যদি বলতে পারেন না যে ক চিনে না, ল চিনে না, ম চিনে না, তাহলে কলম বানান কোনোদিন শিক্ষা দেওয়া যাবে না। এই কারণে আমি এখন জিজ্ঞাসা করবো আপনাদেরকে, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মাদ্রাসা শিক্ষার কটা গুণ শিক্ষা দিয়েছেন? প্রথমটা হইল বৈশিষ্ট্য। বলেন তো সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? এলেম মতে আমল করা। দ্বিতীয় গুণ হলো আদর্শ। বলেন তো সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ কি? নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। মানলে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সাফার জুড়ে হয় না।
এবার বলেন সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? একদল হক্কানি আলিম তৈরি করা, একদল, এটা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। তিন কথা জানলে, বুঝলে, মনে রাখলে, এখন আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই সেটা ইনশাআল্লাহ বুঝবেন। সেটা হলো, আমি আপনাদেরকে চিনাইতে চাই কওমি মাদ্রাসার পরিচয়। সফল মাদ্রাসা শিক্ষার যে তিন গুণ আল্লাহ কোরআনের এই আয়াতে শিক্ষা দিয়েছেন, এই তিন গুণ বর্তমান দুনিয়াতে সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে এলিম না শিখলে যেভাবে শাসন করা হয়, আমল না করলেও সেইভাবেই শাসন করা হয়। একমাত্র কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ বর্তমান সমাজের শতকরা ৯৯ জন আলেম যারা কওমি মাদ্রাসায় পড়েছে, তারাই নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি বিশ্বাস করে। বর্তমান সমাজে জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো যত আলেম উৎপাদন হয়, এদের মধ্যে শতকরা ৯৫ জন আলেম কওমি মাদ্রাসার থেকে উৎপাদন হয়। তাহলে সফল মাদ্রাসা শিক্ষার যে তিন গুণ আল্লাহ কোরআনের আয়াতে শিক্ষা দিলেন, এই তিন গুণ সন্তোষজনকভাবে কোথায় পাওয়া যায়? একমাত্র কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কেন সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন। এই প্রশ্নের এক কথায় এই প্রশ্নের জবাব, কওমি মাদ্রাসা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কওমি মাদ্রাসা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। আপনারা যারা কিছু না কিছু শিক্ষিত আছেন, যারা ইতিহাস মোটামুটি জানেন, তাদের মনে প্রশ্ন জাগার কথা যে আমরা তো জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কতদিন আগে? আর সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মাত্র 200 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। যে নবী 1400 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবী 200 বছর আগে আবার ফিরে আসলেন নাকি কওমি মাদ্রাসা বানাইবার জন্য? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কিভাবে হইলেন? প্রশ্নটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন 1400 বছর আগে, আর কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 200 বছর আগে। যে নবী 1400 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তিনি মাত্র 200 বছর আগে আবার ফিরে আসলেন নাকি দুনিয়াতে কওমি মাদ্রাসা বানাইবার জন্য? তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইলেন? প্রশ্ন বুঝলেন? প্রশ্নের জবাব বোঝার জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশে যত মুসলমান বাস করে, এই তিন দেশের মুসলমানের জানা দরকার যে এই তিন দেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাস। এই তিন দেশের সমন্বিত নাম উপমহাদেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিন দেশে একত্রে কি দেশ বলা হয়? উপমহাদেশ। উপমহাদেশে এর ইতিহাসে তিন প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ আছে। এক প্রকার মাদ্রাসা শিক্ষা দেশে এই উপমহাদেশে চালু ছিল ইংরেজরা উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করার আগে। আরেক প্রকার মাদ্রাসা শিক্ষা উপমহাদেশে চালু হয়েছিল 1771 খ্রিস্টাব্দে। আরেক প্রকার মাদ্রাসা শিক্ষা উপমহাদেশে চালু হয়েছে 1866 খ্রিস্টাব্দে। কত প্রকার হইল? তিন প্রকার। প্রথম প্রকার মাদ্রাসা ইংরেজরা আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করার আগে উপমহাদেশে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। কি পরিমাণ? 12 লক্ষ মাদ্রাসা ছিল। সবগুলি মাদ্রাসার নামে ওয়াকফ সম্পত্তি ছিল। ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসার সারা বছরের খরচ চলত।
সরকারের কাছ থেকেও সাহায্য নিতে হইতো না, পাবলিকের কাছ থেকেও সাহায্য নিতে হইতো না। বুঝে থাকলে বলুন তো, ওই মাদ্রাসাগুলি কি বর্তমানের সরকারি মাদ্রাসা ছিল? বর্তমানের কওমি মাদ্রাসা ছিল? বর্তমানের সরকারি মাদ্রাসা সরকারি আর্থিক অনুদান ছাড়া চলে না। বর্তমানের কওমি মাদ্রাসা কওম বা জনগণের চান্দা ছাড়া চলে না। কিন্তু ওইগুলি এরকম ছিল না, না সরকারি অনুদানের দরকার ছিল, না পাবলিকের অনুদানের দরকার ছিল। মাদ্রাসার সম্পদেই মাদ্রাসা। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে খ্রিস্টানরা উপমহাদেশে ঢুকে বাণিজ্যের সুতায় ঢুকার পরবর্তী 100 বছরের ভিতরে সারা উপমহাদেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়ে মাদ্রাসার সমস্ত সম্পত্তি জবরদখল করে নিয়ে যায়। একসাথে 12 লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। প্রথম প্রকারের মাদ্রাসার ইতিহাস শেষ। কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে আবেদন করলো, তোমরা সরকারি খরচে চলার মতো একটা মাদ্রাসা বানায় দাও, যাতে মুসলমানের ছেলেপেলেরা ইসলাম ধর্মটা শিখতে পারে। এই আবেদন গ্রহণ করিয়া লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা বানায় দেয় সরকারি খরচে, নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। 1781 খ্রিস্টাব্দ থেকে উপমহাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। বুঝে থাকলে বলুন, কত খ্রিস্টাব্দ থেকে আমাদের দেশের আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু? 1781 খ্রিস্টাব্দ থেকে কলিকাতা আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। মুসলমানেরা যখন ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ফিরাইয়া আনবার জন্য যুদ্ধে লিপ্ত হইল, তখন ইংরেজরা কলিকাতা আলিয়া মাদ্রাসারে 12টা বাজিয়ে ছাড়ল। আমাদের সরকারি খরচে মাদ্রাসা বানাইয়া দিলাম, আমাদের সরকারি খরচে তোমাদের মাদ্রাসা চালাইয়া দিলাম, আর তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো। মাদ্রাসা শিক্ষিতদেরকে 12টা বাজাইয়া দেওয়ার জন্য বহুমুখী চক্রান্ত করলো ইংরেজ সরকার। এক সময় কলিকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে হাদিস পড়া বন্ধ করে দিল, কোরআন পড়া বন্ধ করে দিল, তাফসীর পড়া বন্ধ করে দিল। যেহেতু সরকারের খরচে চলে, এই জন্য সরকারের দাপট ছিল বন্ধ করে দেওয়া। এমত অবস্থায় আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আর সরকারি মাদ্রাসা না, সরকারি খরচে মাদ্রাসা বানাইলে মাদ্রাসারে সরকারে খেলার পুতুল বানায়। আলিয়া মাদ্রাসার ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। সরকারি খরচে মাদ্রাসা বানাইলে মাদ্রাসা শিক্ষারে সরকারে খেলার পুতুল বানায়, কাজে আর সরকারি মাদ্রাসা না, এখন কওমি মাদ্রাসা বানাইতে হবে। এই পরিকল্পনা নিয়ে আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এখান থেকে কওমি মাদ্রাসার ইতিহাস শুরু হয়। এখান থেকে কওমি মাদ্রাসার ইতিহাস শুরু হয়। কলিকাতা আলিয়া মাদ্রাসার অনুসরণে পরবর্তীতে যত সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সবগুলিকে আলিয়া মাদ্রাসা বলা হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে পরবর্তীতে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সবগুলিকে কওমি মাদ্রাসা বলা হয়। এই হলো সংক্ষেপে আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসার ইতিহাস। কাসিম নানতুবি কয়েকজন অনুষঙ্গী নিয়ে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করলেন। ওনার অনুষঙ্গীদের মধ্যে একজন অনুষঙ্গীর নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের পরিকল্পিত কওমি মাদ্রাসার ঘর আমার লাঠির দাগে দাগে বানাইবা। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক বস্তিতে নিজের হাতের লাঠি দ্বারা দাগ দিয়া দিলেন আর বললেন, ই দাগে দাগে মাদ্রাসা ঘর বানাইও। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে সেই দাগ পাওয়া গেছে। রসুলের স্বপ্ন যুগে দেওয়া লাঠির দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছে। এটা পুঁতির জুড়ে পড়া পুঁতির কথা নয়, ঐতিহাসিক সত্য।
আল্লামা সৈয়দ মাহবুব রহমতুল্লাহি আলাইহির লিখিত কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট ইতিহাস গ্রন্থ তারিখে দারুল উলুম দেওবন্দ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এটার বাংলা অনুবাদও প্রকাশ হয়। এই সহস্রাধিক পৃষ্ঠা বিশিষ্ট ইতিহাস গ্রন্থের বাংলা অনুবাদের ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে, স্বপ্ন যুগে আল্লাহর রসুল দাগ দিয়া দিছেন, দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলেছি, এই তিন রকমের মাদ্রাসা শিক্ষার শত শত হাজার হাজার বৎসরের ইতিহাসের সারমর্ম হইল, উপমহাদেশে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাদ্রাসা রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসায় ফিরে এলিম শিখবো, আমল করবে না, হইতেই পারে না। যে কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত, এই মাদ্রাসায় ফিরে নবীর সুন্নত আর সাহাবায়ে কেরামের জমাতরে আদর্শ মানবে না, হতেই পারে না। যে কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসার ফিরে হক্কানি আলেম তৈরি হবে না, হতেই পারে না। তাহলে সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত হওয়ার কারণে। এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে, এটা হইল যে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দিবার জন্য যদি নবী আসতে পারেন, তাহলে আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? প্রশ্নটা বুঝলেন কিনা? এই ঘটনা, এই ইতিহাস বলে চলে যাওয়ার পরে অনেক শ্রোতাদের মুখে এই প্রশ্ন শুনতে পাওয়া যায় যে এই ইতিহাস যদি সত্য হইয়া থাকে যে রসুল দেওবন্দের জমিনে লাঠি দিয়া দাগ দিয়া দিলেন, আর এই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর নির্মাণ করা হইল, তাহলে তো রসুল এখানে আসছিলেন, তাহলে দেওবন্দ মাদ্রাসা দাগ দিবার জন্য যদি রসুল আসতে পারেন, তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? প্রশ্নটা বুঝলেন কিনা? আমি প্রশ্নের জবাব দিবার আগে জিজ্ঞাসা করি, দেওবন্দের মাটিতে দাগ দিলে যদি মদিনার নবীকে আসতে হয়, তাইলে এইটা নবীর অলৌকিকতা হয়, নবীর বুজুর্গি হয় না? এটা যেখানে দাগ দিবে সেখানে গিয়া দাগ দিলে তো এটা স্বাভাবিক ব্যাপার হয়, বুজুর্গি হয় না, স্বাভাবিক ব্যাপার হয়, যে স্বাভাবিক ব্যাপার। আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী, আমরা নবীর বুজুর্গিতে বিশ্বাসী। দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দেওয়ার জন্য নবী আসেননি, স্বপ্ন যুগে দাগ পৌঁছে দিয়েছেন, তখন হইল নবীর বুজুর্গি। আসতে হইলে বুজুর্গি প্রমাণ হয় না, না এসে দাগ পৌঁছে দিতে পারলে বুজুর্গি হয়। রসুল এখানেও আসেননি, তোমাদের মিলাদ মাহফিলেও আসেন না। এর প্রমাণ হাদিস শরীফে আছে, আপনারা আরো শুনেছেন, মনে না থাকলে আমি স্মরণ করাইয়া দিই। জবলে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, দুই টুকরা হইয়া আবার জোড়া লাগছিল। ঘটনা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? আসমানে গিয়া আসমানের স্থান দুই টুকরা করছিলেন না জমিনে দাঁড়াইয়া? যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হতে পারে, সেই নবী মদিনার রওজা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের জমিনে দাগও পড়তে পারে না? কাজেই ওইখানেও আসেননি, এখানেও আসেন না। নবী কোথাও আসেন বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী আকীদা। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীকে দাফন করার পরে জীবিত হয়ে কোথাও আসেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী নিজে বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর তুমি বলো তোমার মিলাদ শরীফে আসেন, তোমার কথা মানব না নবীর কথা মানব? কাজেই যারা মন গড়া কথা মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়,
যারা নবীর কথা মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব সংক্ষেপে আমার মারাত্মক তাড়াহুড়া আছে, এই মারাত্মক তাড়াহুড়ার ভিতর দিয়া খুব সংক্ষেপে আমি আপনাদেরকে কওমি মাদ্রাসা বুঝানোর চেষ্টা করলাম। বুঝে থাকলে আমি মনে করি আমার আসা যাওয়া শ্রম সার্থক। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সফল মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত থাকার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।